প্রত্যেক দিনের তুলনার থেকে আজকের ভিডিওটা অন্যরকম, কারণ প্রত্যেক দিন তো একই রকম ভয়েস ওভার দিই, তাই ভাবলাম আজকে আমাদের গ্রামের ভাষায় একটু ভয়েস ওভার দিই। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30 আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিয়েছি, তারপরে থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে আইছি। কলপারে চলে আসার পরে দেখো, আমি থালা বাসনগুলো কিন্তু এখন ভালো করে মাইজে নিচ্ছি। গামলায় কিন্তু এক গামলা জলও ভরে নিছি। তো গুড্ডু ঘুমের থেকে উঠে গেছে, মাও উঠে গেছে। গুড্ডু খেলাধুলা করতেছে আর মা হচ্ছে ওই জায়গায় বসে আছে, ওরে দেখতেছে, কারণ ও এদিক ওদিক চলে যায় কি না সেই জন্য ওকে খেয়াল রাখার জন্য। তো বন্ধুরা দেখো, থালা বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে। এখন আমি গামলার জলে এটা এটা করে সব থালা বাসনগুলো কিন্তু ধুয়ে নেব। এখনও অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো করতে হবে। তো চলো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে যে বাকি কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি করে নিই। থালা বাসনগুলো ধোয়ার পরে দেখো চলে আইসি ঘরে, আর ঘরের বিছানাটা গোছানো হয় নাই। তো ভাবলাম ঘরের বিছানাটা গুছাই নিই। আর ওইদিকে জানলাটা দেখো খুলে দিছি, মশারিটা গুছাই নিছি, তারপরে হচ্ছে কাঁথাগুলো ভাঁজ করে নিতেছি। আর দেখছো তো, সব কিছু গুছাইয়ে একবারে জায়গা মতো রেখে দেবো। আর বিছনার চাদরটা একটু টান টান করে ভালো করে ঝাইটে দেবো। এখনও বাকি রয়েছে ঘর মোছার জন্য, বিছনাটা ঝাইরেই চলে যাবো ঘর মোছার জন্য। বালতিতে করে জল নিয়ে নিছিলাম, তারপরে দেখো ওই 2টা ঘর মুছে নিছি। এখন কিন্তু আমি বারান্দাটা ভালো করে মুছে নেব। আর ওই যে দেখছো সিঁড়ির ঘরটা, ওইটা কিন্তু তার আগেই মোছা হয়ে গেছে, মিটকেসগুলোও মুছে নিছি। এখন দেখো আমার বারান্দাটা মোছা হয়ে গেছে, এখন আমি এই সিঁড়িগুলো মুছে নেব। এই ভাষাটা হইছে আমাগো গ্রামের ভাষা। আর এই ভাষায় কিন্তু আমরা সবাই সবার সাথে কথা বলি যখন হচ্ছে সবাই আমরা এক জায়গা হই। মা বলো কিংবা পাড়া প্রতিবেশী বলো কিংবা বাড়িতেই বলো, সবসময় কিন্তু আমরা এরকম ভাষায় কথা বলি। আর আমার ছেলের সাথে যখন একটু কথা বলি তখন একটু অন্যরকমভাবে কথা বলি। কারণ এইভাবে যদি ওর সাথে সবসময় কথা বলতে থাকি তাহলে কিন্তু ও এই ভাষাটা শিখে যাবে। সেই জন্য হচ্ছে ওর সাথে আমি একটু অন্যরকম করে কথা বলি। তো যাই হোক, ওইদিকে দেখো ঘর-টর মুছে আমি চান করে নিছিলাম। আর চান করে চলে আইছি ছাদে জামাকাপড় মেলার জন্য। আর নিচে এখন আর মেলা যায় না। তো সেই জন্যে উপরে দিয়ে দিতেছি। উপরে দেখো সকালবেলায় রোদ চলে আইছে। আমার জামা নাইটি হচ্ছে মেলে দিলাম, আর গুড্ডুর 2-1টা জামাকাপড় ছিল সেইগুলো হচ্ছে মেলে দিলাম। এখন বাকি রয়েছে পুজো করা। পুজো করে হচ্ছে উনানের পাড়ে চলে যাবো। উনানের পাড়ে গিয়ে গুড্ডুর খাবার রান্না করুম আর আমাগোর জন্য চা করে নেবো। তো জামাকাপড় মেলা হয়ে গেছে, এবার আমি চলে যাবো নিচে। নিচে যাইয়া দেখো গুড্ডুর জন্য খাবার রান্না করা হয়ে গেছে আর আমাদের জন্য চা করে চা খাওয়াও হয়ে গেছে। এখন গুড্ডুর জন্য হলো খাবার রান্না করছি, সেই খাবারটা গুড্ডুরে খাওয়াই দেবো। তো গুড্ডু দেখো কত খুশি হয়েছে, আর হচ্ছে আনন্দে যেন ওর হচ্ছে আর ধরে না, মানে কেন জানি না এত খুশি হয়েছে। তো যাই হোক, এখন আমি গুড্ডুরে হচ্ছে খাওয়াই দেবো, তারপরে একটু কাজে বসবো আর কি। আর মা ওইদিকে তো রান্নাবান্নার ব্যবস্থা করতেছে। তো আমি যদি রান্নাবান্না করতে যাই তাহলে এদিকে আমার আবার কাজ করতে দেরি হয়ে যায়, সেই জন্য হচ্ছে রান্নাবান্নাটা মানে মাই করে, হঠাৎ 2-1 দিন হয়তো আমি করি। আর ওদিকে দেখো গুড্ডুরে খাওয়াইতে খাওয়াইতে আবার ওই ছাগলের বাচ্চাটা চলে আসছিল, তো ছাগলের বাচ্চাটা তারাই গুড্ডুরে খাওয়াই দিলাম। তো মার রান্না বান্না হয়ে গেছে, এখন দেখো গুড্ডু আর মার কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি এখন খাইতে বসি। আমার ভাত বাইরে নিছি খাওয়ার জন্য। আর আজকে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি রান্না হয়েছে, তাই ভাবলাম একটু মেথি ভাজা মানে বাটা করছিলাম সেগুলো দিয়ে একটু খাই আর কি। তো আমার এই ভিডিওর ভাষাটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই ভাষাটা তোমাদের কাছে কেমন লাগলো তাও তোমরা একটু জানিও। তো যাই হোক, দেখো আমি এখানে খাবো আর গুড্ডু চলে এসেছে আমার কাছে একটু আদর খাওয়ার জন্য। আর আজকে যা ঝলমলে রোদ উঠেছে প্রচণ্ড, কিন্তু গরম পড়ছে, গরমে মানে
খুবই কষ্ট হচ্ছে, সেই জন্য ওই যে পাখাটা চালাই নিছি। তো আমি এখন খাওয়া দাওয়া করার পরে গুড্ডুকে একটু ঘুম পাড়াবো। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো ভাবলাম থালা বাসনগুলো মাইজেই নিই, তারপরে হচ্ছে ঘুমাইতে যাব। তো এখন দেখো থালা বাসনগুলো আমি মাইজে নেব। আর গুড্ডুরে হচ্ছে মার কাছে একটু রাইখে দিয়ে আসি যে একটুখানি থাকার জন্য, তারপরে হচ্ছে আমি থালা বাসনগুলো মাজার পরে ওরে ঘুম পাড়ায় দেবো। তো থালা বাসনগুলো তো আমার সব মাজা হয়ে গেছে, আর এক এক করে এখন সব থালা বাসনগুলো আমি ধুয়েও নেব। সাধারণত ভিডিওতে আমি এরকম ভয়েস দিই না, কিন্তু আমার আজকে মনে হলো যে আমরা গ্রামে কিভাবে কথা বলি বন্ধুদেরকেও একটু শোনাই, কারণ বন্ধুরা তো সবসময় অন্যরকম ভাষা শোনে, আমাদের এরকম ভাষা তো ওরা শোনে না। তো তোমরা যখন আমার পরিবারের একজন, তাহলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যায়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব থালা বাসন ধোয়া হয়ে গেছে, আর এক এক করে কিন্তু এখন রেখেও দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমরা এসেছিলাম ঘাস কাটার জন্য, আর ওদিকে গেছিলাম হচ্ছে বৌদিরা পটল তুলছিল সেগুলো দেখতে। আর দেখো আমি যাচ্ছি কোথা দিয়ে, ধানের মধ্যে দিয়ে। এখান দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, সেই জন্য দেখো ধানের মধ্যে দিয়ে যাচ্ছি। ভালো লাগছে না? এখান দিয়ে যাই আমরা, এখান দিয়ে আমাদের বাড়ি যেতে তাড়াতাড়ি হবে, তাই তো? আমাদের ধানের মধ্যে দিয়ে আমরা চলে যাই। দেখো তো আমাদের কাছে দুদুল আছে নাকি। তো ঘাস কাটা হয়ে গেছে, এখন হচ্ছে যাচ্ছি। দেখো ধান প্রায় আমার সমান, আর কত সুন্দর হয়েছে ধানগুলো, দারুণ দারুণ। ও আটকে গেলাম তো, এ তো ধানের মধ্যে ডুবে যাচ্ছি। হ্যাঁ এই দেখো, এই দেখো আমরা যাচ্ছি, ডুবে যাচ্ছি ধানের মধ্যে দিয়ে। এখান দিয়ে ঢুকে আমাদের জমিতে ঢুকে যাবো, তারপরে কি করবো আমরা, ঘাস নিয়ে বাড়ি চলে যাবো। যাও চলো, ঘাস কাটে নেবো, ঘাস কাটে নেবো। ওইটুকু ভাষা একটু অন্যরকম হয়েছে, কারণ একটু মাঠের দিকে গেছিলাম, তখন তো ভাবিনি যে এরকম ভাষার ভিডিও বানাবো, তাহলে এরকম ভাষায় বলতাম, সেই জন্য ওই ভাষাটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক দেখো, এখন আমি কিন্তু উঠোনটা ঝাড় দিচ্ছি। গেছিলাম ছাগলের জন্য ঘাস আনতে, ঘাস নিয়ে এসে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে আর কি। টাটা, গুড নাইট সবাইকে।